আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব 28 পৃষ্ঠার আমরা উদাহরণ 11 সমাধান করব এবং উদাহরণ 12 এবং কাজ ক এবং খ এই ভিডিওতে সমাধান করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আশা করি তোমরা এই যে কয়টা নিয়ে আলোচনা করব, যে কয়টা অঙ্ক নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা খুবই ভালো করে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা উদাহরণ 11 সমাধান করার আগে আমরা মেইন পড়াটা পড়ি, কারণ তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী, মানে যারা এবার 10-এ আসো, নিউ 10, তারা এসএসসি পরীক্ষা 2026 সালে দিবা। তোমাদের জানো যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের এই মেন টপিক থেকে দিতে পারে, ঠিক আছে? ক্রোমোজোর, ওকে। ক্রোমোজোর অষ্টম শ্রেণীর আমেনা এবং সুমেনা বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হলো। মেধা অনুসারে তাদেরকে আমেনা, সুমেনা জোড়া আকারে লেখা যায়। এইরূপ নির্দিষ্ট করে দেওয়া জোড়াকে একটি ক্রোমোজোর বলে। সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশকে ক্রোমোজোর বলা হয়। যদি কোনো ক্রোমোজোরের প্রথম উপাদান বা পদ X এবং দ্বিতীয় উপাদান বা পদ Y হয়, তবে ক্রোমোজোরটিকে XY দিয়ে প্রকাশ করা হয়। আমি বলেছিলাম, যদি সেকেন্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যা থাকে, সেটাকে বলা হয় ওই সেটের উপাদান। ক্রোমোজোর XY ও AB সমান বা XY ইকুয়াল AB হবে যদি X ইকুয়াল A এবং Y ইকুয়াল B হয়। এখন এখানে বলছে যে আমরা ক্রোমোজোর হিসাবে লিখতে পারি, যখন আমরা ক্রোমোজোর লিখব X ইকুয়াল লিখব A এবং Y ইকুয়াল লিখব কি B। এটা বুঝেছে এখানে, ওকে। এবার আসো আমরা এটা এই 11 নম্বর অঙ্ক সমাধান করলে তুমি বুঝতে পারবে ক্রোমোজোর সম্পর্কে কি বুঝেছে, ওকে। দেখো 11 নম্বর বলছে কি 2x + y, 3 ইকুয়াল 6, x - y হলে xy মান নির্ণয় করো, মানে xy মান নির্ণয় করতে বলছে। তো এখানে দেখো দেওয়া আছে যেটা আমরা লিখবো সেটা ইকুয়াল 6, x - y লেখা হয়েছে। এবার আসো ক্রোমোজোর শর্তে লিখতে বলছে। তো ক্রোমোজোর শর্ত মতে আমরা লিখতে পারি 2x + y, এই 2x + y ইকুয়াল 6, মানে 2x + y ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 6 লিখতে পারি। এই যে লিখছি কি 6, তো এটা 1 নং সমীকরণ দিলাম। এবার তারপর লিখতে পারি আমরা x - y ইকুয়াল 3, x - ইকুয়াল কি লিখতে পারি আমরা 3 লিখতে পারি। এই যে এখানে লেখা হয়েছে x - ইকুয়াল 3, এটা 2 নং সমীকরণ। এবার কি করব আমরা 1 নং এবং 2 নংকে যোগ করে পাই, 1 নং ও 2 নং যোগ করে পাই। এখানে কিন্তু তারা পরিপূর্ণভাবে দেখায়নি, তা আমি তোমাদেরকে লিখে দেখাইতেছি। 1 নং ও 2 নংকে যোগ করে পাই। 1 নং সমীকরণ কী ছিল বলো তো? 2x + y ইকুয়াল 6। তা আমরা লিখি এখানে, আমি এখানে লিখে বুঝাই 2x + y ইকুয়াল টু হলো 6। যোগ করতে বলছে না, তো যোগ করবো আমরা, উপরে নিচে যোগ করবো। তারপর 2 নং সমীকরণ কি x - y ইকুয়াল টু 3, x - y ইকুয়াল টু 3, ওকে। আমরা কী করবো? যোগ করবো। এখন আসো সমান সমান, এখানে দেখো 3 আর 6 যোগ করলে হয় 9, ইকুয়াল আর ইকুয়াল। এখানে দেখো x ফেলাসে আছে, সরি y ফেলাস আছে, y মাইনাস আছে, y ফেলাসে এবং মাইনাসে কি যা কাটা যায়, থাকে কি এখানে দেখো এখানে x 2টা আর এখানে x 1টা, কয়টা হচ্ছে 3টা, তো কি হইতেছে এখানে 3x, 2টা x আর 1টা x কয়টা হয়েছে 3x, মানে 3টা x হয়েছে 3x ইকুয়াল 9। তো আমরা লিখতে পারি এখানে মাঝখানে সমান সমান থাকলে এখানে কি হবে? বা হবে। এখন দেখো 3 সাথে x কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। আমরা x এর মান নির্ণয় করবো, তো x রেখে দিব, এটা গুণ অবস্থা আছে, এই 3 কে অপর পাশে ফাটালে ভাগ হয়ে যাবে, তো 9 উপরে আর নিচে কি 3, তো 9 কে 3 দ্বারা ভাগ করলে হয় 3। দেখো এখানে কি লিখছে, এই যে x ইকুয়াল টু কি লিখছে 3 লিখছে, ওকে। তোমরা এইভাবে লিখতে পারো। তারপর দেখো আমরা x এর মান হয়েছে, x এর মান কি হয়েছে বলো তো? 3 হয়েছে, ওকে। তো আমাদের y এর মান বের করতে বলছে না, তো x এর মান বের করতে বলছে এবং y এর মান বের করতে বলছে। তো আমরা কি করব? এই যে সমীকরণ 1 নং, মানে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে যদি আমরা x এর মান বসিয়ে দিই, মানে 1 নং সমীকরণে আমরা যদি x এর মান বসিয়ে দিই, তো আমরা কিন্তু y এর মান পেয়ে যাব। তো আমরা কি করব? ওই 1 নং সমীকরণে আমরা কি করব? x এর মান বসিয়ে দিব। তো আমরা 1 নং সমীকরণটা লিখি এখানে, মনে করো এখানে
1 নং সমীকরণ আমরা যদি x এর মান বসাই, x এর মান কি পেয়েছি বলো, 3 পেয়েছি না? তো 2 এর সাথে এখানে x গুণ অবস্থা আছে, তো 2 এর সাথে এই x মানে হলো 3, 2 এর সাথে x মানে 3 গুণ করলে হইব 3 দুগুণে 6, 6 মানে 6, 6 প্লাস y। তো এখানে কি হবে বলো তো, দেখো 6 প্লাস y দেওয়া হয়েছে, কারণ এখানে কি করছে তারা মান বসেছে, 6 প্লাস y লেখা হয়েছে ইকুয়াল কি এখানে 6। ওকে, এখানে আমরা লিখতে পারি, এটা এখানে লিখতে পারি, দেখুন এই দেখো এখানে আমরা y মান নির্ণয় করব, তো y এখানে থাকবো, আর এখানে প্লাস 6 অপর পাশে গেলে -6 হয়ে যাব, তো প্লাস 6 এবং -6 এ কি যাব, কাটা যাব, কাটা দিলে থাকে কি y ইকুয়াল টু কি থাকে বলো তো, 0 থাকে। তো আমরা x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে কি বলো তো 0, তো এখানে x, y ইকুয়াল 3, 0। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে কার্তেশীয় গুণন। করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরে দেয়ালে সাদা বা নীল রং, আচ্ছা এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে? এগুলো কার্তেশীয়, এগুলো তোমরা, এগুলো কোনো বোঝার কিছু নেই এখানে। কার্তেশীয় মানে গুণ করা, ঠিক আছে? ওকে, আমরা দেখো এখানে এটা করি, দেখো এখানে কি বলছে যে উক্ত ক্রমজোড় এর সেটকে নিচের মতো করে লেখা হয়, দেখুন a গুণ b। তো এখানে a গুণ b লিখছে সাদা, লাল, সাদা, হলুদ, এগুলো লিখছে, দেখো এগুলো আমি পরে বোঝাবো তোমাদেরকে, অঙ্ক করে বোঝাবো। তারপর দেখো এখানে সেট গঠন পদ্ধতি লিখতে পারি a গুণ b x y such that x belongs to a এবং y belongs to b। ওকে, তো এটাকে বলা হয় কোরস এবং কার্তেশীয় একই কথা। কোরস এবং কার্তেশীয় কি মানে, কোরস মানে হলো গুণ, গুণ মানে কার্তেশীয় একই কথা বোঝায়। এখন দেখো এখানে আমরা উদাহরণ 12টা সমাধান করব। এখানে বলছে পি ইকুয়াল 1 2 3 এবং কিউ ইকুয়াল 3 4 এবং আর ইকুয়াল হলো তোমার ফি ইন্টারসেকশন কিউ হলে ফি গুণ আর এবং আর গুণ কিউ নির্ণয় করো। তো দেওয়া আছে, এখন আসো আমরা সমাধান করব। তো দেওয়া আছে কি, ফি ইকুয়াল টু হলো 1 2 3, যে 1 2 3 দেওয়া আছে, এবং কিউ ইকুয়াল টু কি 3 4 দেওয়া আছে, তো আমরা লিখলাম কিউ ইকুয়াল 3 4। ওকে, এখন আসো আমাদের কি নির্ণয় করতে হবে, আর ইকুয়াল কি বলতো, ফি ইন্টারসেকশন কিউ, তো আমরা লিখব এবং আর ইকুয়াল ফি ইন্টারসেকশন কিউ। এখন দেখো এই আর মান বের করবো আমরা, এখানে ফি ইন্টারসেকশন কিউ, তো ফির মান কত বলতো 1 2 3, তো আমরা লিখছি কি 1 2 3, এখানে ইন্টারসেকশন লেখা হয়েছে, কিউর মান কত 3 4, কিউর মান কি 3 4। তো ইন্টারসেকশন মানে কি কমন, ইন্টারসেকশন মানে হলো কমন। এখানে দেখো 1, এখানে 1 নাই, এটা আসবে না, এখানে 3, এখানে 3, সরি এখানে 2, এখানে 2 নাই, 2 আসবে না, এখানে 3 আছে, এখানে 3 আছে, তো এই 3 আসবে কারণ 3 কমন। ওকে, তো এখানে 3 নেওয়া হয়েছে অ্যান্সার। ওকে, তারপরে কি বলছে, ফি গুণ আর মানে হলো ফি গুণ আর হইব, তখন আসো ফি লিখতে হবে, ফির মান কত বলতো 1 2 3, এই 1 2 3 লেখা হয়েছে, এই গুণের গুণ দেওয়া হয়েছে, আর মান কত পাইছি আমরা 3 পেয়েছি, এই 3 লেখা হয়েছে। তো গুণ করব আমরা, এই 3 এর সাথে 1 গুণ করলে 3 গুণ 1 হইব, মানে 3,1 3,1, আবার গুণ করতে যাও না, 3 1 3 এটা লিখতে যাও না, 3 এর সাথে 1 গুণ করলে 3 মানে 1,3, তারপরে 2 এর সাথে 3 গুণ করবা 2,3, তারপরে কমা, তারপরে 3 এর সাথে 3 গুণ করলে কি হইব, সরি 3 এর সাথে 3 গুণ করলে 3,3। ওকে, 3,3। ওকে, তারপর আসো আমরা কি নির্ণয় করব, আর গুণ কিউ, এই যে আর গুণ কিউ। তো দেখো আর এর মান হলো 3, আর এখানে গুণের চিহ্ন গুণ চিহ্ন, কিউর মান কি হলো, কিউর মান হলো তোমার 3 4, এই যে কিউর মান কত, এই যে কিউর মান হয়েছে 3 4। ওকে, কিউর মান 3 4 লেখা হয়েছে। এখন আসলে 3 এর সাথে 3 গুণ হইব, 3 এর সাথে 3 গুণ করলে কি হইব, 3 গুণ 3, 3, তারপরে কমা, তারপরে 3 এর সাথে 4 গুণ হইব, ঠিক আছে? তো 3,4, আবার গুণ করতে যাও না, মানে 3 4 12 হইব দিও না আবার, ঠিক আছে? 3,3, তারপরে 3 এর সাথে 4 গুণ হইব 3,4। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে কাজ 1 সমাধান করব, বলছে কি x/2 প্লাস y/3, 1, তারপর y, x প্লাস x/3 প্লাস y/2 হলে x y মান নির্ণয় করো। সেম এটার মতো আমরা x y মান নির্ণয় করব। দেখো এখানে আমরা লিখতে পারি x/2 প্লাস y/3 ইকুয়াল কি লিখতে পারি 1, আবার এটার সমান এটা লিখতে পারি। ওকে, আমরা এভাবে করব। দেখো এখানে আমরা কি লিখব, ক্রমজোড়ের শর্ত মতে, ঠিক আছে? ক্রমজোড় শর্ত মতে আমরা লিখতে পারি এই যে x প্লাস y, এই যে x/2 প্লাস y/3, x/2 প্লাস y/3 ইকুয়াল কি লিখতে পারি 1 লিখতে পারি। ওকে, 1 লেখা হয়েছে। তো আমরা এটা কি করব, এটা লসাগু করব। দেখো এখানে
যোগ বা অথবা বিয়োগ থাকলে আমরা কী করবো, লসাগু করবো। যেমন এখানে ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ আছে, ওকে। তো এই ভগ্নাংশ আকারে থাকলে আমরা কী করবো, যদি এর মাঝখানে যোগ এবং বিয়োগ থাকে তো আমরা কী করবো, লসাগু করবো। তো 2 আর 3 লসাগু হবে, 2 আর 3 লসাগু হলে 3 দুগুণে 6 হয়। এই 6কে 2 দ্বারা ভাগ করতে হবে, 6কে 2 দ্বারা ভাগ করলে হবে 3। ওই 3 দ্বারা উপরের সংখ্যা গুণ করতে হবে। তো 3 দ্বারা উপরের সংখ্যা যদি গুণ করি, উপরে কী আছে, এক্স, 3-এর সাথে x গুণ করলে 3x, ফেলাসের ফেলাস। এই 6কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6, 2 বার হয়। হ্যাঁ, ওই 2 যে ভাগফল 2 পাইছো, 2 সংখ্যাকে উপর সংখ্যার সাথে গুণ করতে হইব। 2 পাইছো, 2 উপরের সংখ্যার সাথে গুণ করলে কী হবে, উপরের সংখ্যা কত, y, y সাথে 2 গুণ করলে কী হবে, 2y, ওকে, ইকুয়াল 1। এখন আসলে 6 এটা আছে নিচে, এটা আছে উপরে। তো এই উপরে নিচে কি হয়, আমরা জানি সমান থাকলে উপরে নিচে কাটা, উপরে নিচে গুণ হয়, উপরে নিচে কি হয়, গুণ হয়, আর গুণন হয়, ওকে। তো 6 সাথে 1 গুণ করলে কী হবে, 6কে 6, আর এখানে 3x প্লাস 2y, 3x প্লাস 2y লেখা হয়েছে। এটা 1 নং সমীকরণ লিখলাম, ওকে। আবার কি, এই যে এখানে x/3 প্লাস y/2 ইকুয়াল আমরা 1 লিখতে পারি। তো x/3 প্লাস y/2 ইকুয়াল কি লিখছে, 1 লিখছে। তারপরে আমরা বলছিলাম ভগ্নাংশ এখানে আছে, এখানে আছে, তো মাঝখানে যদি প্লাস এবং মাইনাস থাকে কী করবো, লসাগু করবো। 3 আর 2 লসাগু করবো, মানে গুণ করবো, 3 দুগুণে 6, এই 6-এর এখানে লসাগু করলে আমাদের আসে কি 6, 3 আর 2 লসাগু করলে হয় 6। এই 6কে 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দুগুণে 6, কয়বার গেছে, 2 বার। এই 2 যে ভাগফল 2 পেয়েছো, 2 সংখ্যাকে উপরের সংখ্যার সাথে গুণ করতে হবে। তো উপরে কি আছে, x, এর সাথে 2 গুণ করলে কী হইব, 2x, ফেলাসে ফেলাস। এই 6কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 3 বার যায়, 3 দুগুণে 6, ওকে, 3 বার। যে ভাগফল 3 পাইছো না, 3 সংখ্যাকে উপর সংখ্যার সাথে গুণ করতে হবে। উপরে কি আছে, y, y এর সাথে 3 গুণ করলে 3y হয়, ওকে, ইকুয়ালের ইকুয়াল 1 এর 1। এখন আসলে এটা নিচে আছে, এটা উপরে আছে, আমরা জানি সমান সমান থাকলে আর সমান সমান এই পাশ এবং ওই পাশ কী হয়, আর গুণন হয়। তো 6 এর সাথে 1 গুণ করলে 6কে 6, ওকে, আর 2x প্লাস 3y, এই 2x প্লাস 3y লেখা হয়েছে, ইকুয়াল আমরা 2 নং সমীকরণ দিয়েছি। এবার আসলে যে 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণকে মানে 1 নং গুণ 3, মানে 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব, বিয়োগ করব, হ্যাঁ, এবার আবার বিয়োগ করব, 2 নংকে কী করব, এই 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে আমরা কী করব, এই বিয়োগ করব, ঠিক আছে। তো 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ এটার সাথে আমরা কত গুণ করব, 3 গুণ করব। তো 1 নং সমীকরণ আমরা যখন লিখব, দেখো এখানে 1 নং সমীকরণ হলো 3x, 3 সাথে আমরা যদি 3 গুণ করি, 3 9 লেখা হয়েছে, এখানে x এর x লেখা হয়েছে, ফেলাসের ফেলাস। এই 3 সাথে আমরা কি করব, 2 গুণ করব, 3 দুগুণ কত, 6 লেখা হয়েছে, এবং y এর y লেখা হয়েছে, ইকুয়াল এই আমরা 3 সাথে 6 গুণ করব, 3 6 কত, 18, এই 18 লেখা হয়েছে, ওকে। এবার আসলে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ নিচে লিখবো, কারণ বিয়োগ করবো তো আমরা, এই বিয়োগ শ্রেণী দেবো, ওকে। আমরা বিয়োগ করবো, তো নিচে লিখবো আমরা। তো এখানে 2 নং সমীকরণ যেটা আছে, এই 2 নং সমীকরণের সাথে আমরা 2 গুণ করবো। 2 নং সমীকরণ কি আছে, 2x, 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, মানে 2 দুগুণে 4, 4x, ফেলাসে ফেলাস। 2 এর সাথে, এই যে 2 এর সাথে 3 গুণ হইব, 3 দুগুণে 6, এবং y এর y হবে, ইকুয়ালের ইকুয়াল। এখানে 2 এর সাথে 6 গুণ হইব, 6 দুগুণে 12 হয়। তো আমরা যখন এই যে বলছি বিয়োগ, এখানে কি লিখছি, বিয়োগ চিহ্ন লিখছি না, বিয়োগ করলে কি হয় জানো, বিয়োগ করলে চিহ্নে পরিবর্তন হয়। এখানে ফেলাস থাকলে মাইনাস হইব, ফেলাস থাকলে কি হবে, মাইনাস, ফেলাস থাকলে কি হবে, মাইনাস। এখন দেখো এই 18 থেকে আমরা 12 বাদ দিলে থাকে 6, ইকুয়ালের ইকুয়াল। এখানে দেখো 6y, এটা ফেলাস আছে, আর 6y এটা কিন্তু এখন মাইনাস আছে, তো কাটা যায়, ওকে। থাকে কি এখানে 9x ফেলাসে, আর এখানে 4x কি আছে, মাইনাসে। তো 9 থেকে 4 গেলে থাকে কত বলো তো, 5x এর x থাকে, ওকে। এখন দেখো 5 এর সাথে x কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই 5কে আমরা প্রশ্নে গেলে ভাগ হয়ে যাবো, তো x এর মান বের করে যাবো আমরা। তো x ইকুয়াল টু x লিখবো, x এর এখানে x লিখবো, ইকুয়ালের ইকুয়াল লিখবো, এই 6 উপরে থাকবে, আর এখানে 5 এটা আছে গুণে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবো। তো এই 6 উপরে, 5 কি নিচে। তো x ইকুয়াল টু কী পাইছি বলো তো, 6/5 পেয়েছি আমরা, ওকে। তো আমরা এই x এর মান 1 নং সমীকরণ বসিয়ে দেবো। 1 নং সমীকরণ কোনটা, এটা, ওকে। তো x এর মান 1 নং সমীকরণ বসিয়ে পাই আমরা। তো 1 নং সমীকরণ আমরা লিখলাম 3x প্লাস 2y ইকুয়াল 6। তো 1 নং সমীকরণ আমরা বসাবো, কি বসাবো, x এর মান বসাবো। তো 3 এই 3 সাথে x গুণ অবস্থা গুণ চিহ্ন দিলাম, x এর মান কত বলো তো, 6/5, এই 6/5 লেখা হয়েছে, ফেলাসে ফেলাস, 2y ইকুয়ালের ইকুয়াল 6 এর 6, ওকে। এখন আসো এখানে আমরা কি করব, এই এর 3 নিচে কি আছে, 1 আছে, তো 1 এর সাথে 5 গুণ করলে 5 একে 5, আর এখানে 3 উপরে, এখানে 6 উপরে, 3 6 কত, 18 লেখা হয়েছে, গুণের গুণ। এখানে 2y লেখা হয়েছে, ইকুয়াল 6 এর 6 লেখা হয়েছে। এখন আসো এই 18/5, এটা কিন্তু 18/5, হ্যাঁ, এটা 5 মনে করো, আবার অন্য কিছু মনে করো না, এটা 5 কিন্তু 18/5, এই 18/5 এটা সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা। এই 18/5কে আমরা যদি অপরপাশে নিয়ে যাই, এটা হচ্ছে ফেলাসে, অপরপাশে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ওকে। তো 2y রাখবো আমরা, এখানে 2y, এই যে 2y রেখে দিলাম, এই ইকুয়ালের ইকুয়াল, এখানে 6, এই 6 রাখলাম, এখানে মাইনাস ফেলাস 18/5, এখানে চলে গেলে
অপর পাশে চলে গেলে কি -18/5 হবে। এখন আসো আমরা কি করব, এখানে মাইনাস আছে, এখানে ভগ্নাংশ আছে, এখানে ভগ্নাংশ নাই, কিন্তু আমরা জানি যে মনে মনে নিচে কি আছে, 6 এর নিচে কি আছে, 1 আছে। এই 1 এর সাথে 5 লসাগু করলে 5 হয়। ওকে, এখন আসো এই 5 কে আমরা 1 দ্বারা ভাগ করলে 5 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, সরি এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা হ্যাঁ এখানে আমরা 1 আছে, মনে মনে 1 আছে। হ্যাঁ, তো আমরা এই 5 কে মানে এই 5 কে 1 দ্বারা ভাগ করলে কি হয়, 5 হয়। ওই 5 কে 6 দ্বারা গুণ করব, 5 6 কত বলো তো, 30। সরি এখানে বলেছে 30, এখানে হবে 30, মিস্টেক হয়ে গেছে। 5 6 কত, 30। ওকে, 5 6 কত, 30। মানে এখানে এই 6 নিচে মনে মনে 1 আছে, এই 5 এর সাথে 1 ভাগ করে লইব 5, ওই 5 যে ভাগফল পাইছো ভাগফল দ্বারা উপরে গুণ করব, 5 6 30, মাইনাসে মাইনাস, এই 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 হয়, ওই 1 কে 18 দ্বারা গুণ করলে 18 হয়। ওকে, তো এখন দেখো 2y, এই 2y লেখা হলো ইকুয়াল লেখা হলো, এই 30 থেকে 18 গেলে থাকে 12 আর 5 এর 5। ওকে, বাইর বা এখানে দেখো 2y এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, ওই গেলে ভাগ হয়ে যাবে, তো 12/5 লেখা হবে। এখানে 2 গুণ অবস্থা আছে, অবশ্যই গেলে কি হয়ে যাবে, ভাগ চিহ্ন হয়ে যাবে। ওকে, এখন আসো আমরা জানি ভাগের দিয়ে ভাগ চিহ্ন দিয়ে ভাগ দিয়ে অঙ্ক করা যায় না, তো এটা কি করতে হবে, গুণ করতে হবে। কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা উল্টে দিব, তো y ইকুয়াল লিখবো 12/5 লিখবো। দেখো এখানে ভাগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবো। গুণ হয়ে এই 2 এর নিচে কি আছে, 1 আছে, এই 1 উপরে চলে যাবো, 2 নিচে চলে যাবো, তো 1 উপরে চলে গেল, 2 নিচে চলে গেল। এখন আসে 12 কে আমরা 6 দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি। 6 দুগুণে 12, তো উপরে 6 থাকতেছে আর এখানে নিচে 5 থাকতেছে, 6/5। ওকে, তো y ইকুয়াল টু 6/5। তো আমরা x এর মান পাইছি কি, এই x এর মান পাইছি আমরা লিখবো, সুতরাং x এর মান এবং y এর মান পেয়ে গেছি। x এর মান পাইছি আমরা কি 6/5 এবং y এর মান পাইছি আমরা 6/5, তো লিখলাম কি, সুতরাং x, y ইকুয়াল 6/5। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা ক নাম্বার সমাধান করব। খ নাম্বার কি বলছে বলো তো, ফি ইকুয়াল 1 2 3, কিউ ইকুয়াল 3 4, আর আর ইকুয়াল এক্স ওয়াই হলে ফি ইউনিয়ন কিউ গুণ আর। তারপর বলছে কি, ফি ইন্টারসেকশন কিউ গুণ আর, অথবা বলতে পারো কার্তেশীয় গুণজ, ওকে, বা ক্রস বলতে পারো, ক্রস কিউ নির্ণয় করো। তো আমরা কি করব, দেওয়া আছে যেগুলা, ফির মান দেওয়া আছে, কিউর মান দেওয়া আছে, আর মান দেওয়া আছে, লিখবো। দেওয়া আছে ফির মান এবং আর এর মান এবং কিউর মান আমরা উঠিয়ে নিলাম। তো এখন কি করতে হবে আমাদের, আমাদের বলছে কি, আমাদের বলছে ফি ইউনিয়ন কিউ গুণ আর, তো ফি ইউনিয়ন গুণ আর আমরা লিখলাম। ওকে, এখন আসলে আমরা মান বসাবো, আমরা শুধু এতটুকু মান করবো, এতটুকু মান করবো। তো ফির মান কত, 1 2 3, ইউনিয়নের ইউনিয়ন, আর কিউর মান কত বলো তো 3 4, এই কিউর মান, এই কিউর মান বসাবো এখানে, এই কিউর মান হলো 3 4, 3 4 লিখলাম। ইউনিয়ন মানে হলো সবগুলো, এই ইউনিয়ন মানে হলো সবগুলো, এই পাশে যা আছে এই পাশে যা আছে সবগুলো, কিন্তু একটা সংখ্যা ডাবল আসবে না। তো এখানে 1 1 লিখলাম, 2 আছে 2, 2 এর পরে কি 3 3 লিখবো, 3 এর পরে কি এখানে 4 আছে 4 লিখলাম, 5 আছে আর না, 6 আছে নাই, তো এখানে 1 2 3 4, এই ফি ইউনিয়ন কিউ এর মান হলো 1 2 3 4। এখন আমরা এই যে আর মান ধরি না এখনো কিন্তু, তো আমরা কি করতে হবে, তো আমরা সুতরাং দেওয়া ফি ইউনিয়ন কিউ গুণ আর, এই ফি ইউনিয়ন কিউ গুণ আর লিখলাম। এখন আসলে ফি ইউনিয়ন কিউ এর মান হয়েছে আমরা 1 2 3 4, আর এখানে গুণের গুণ, আর এর মান কিন্তু আমরা জানি এক্স হয়, এই এক্স হয় লেখা হয়েছে। এখন আসো এই আমরা গুণ, এটা কি কোরস বলা হয়, তো এটা কি করবো, এটা গুণ বা বলতে পারো কোরস বলতে পারো, আমরা সংক্ষেপে বোঝার জন্য কিন্তু গুণ বলি, কিন্তু এটার নাম কিন্তু আসল গুণ না, এটার নাম হলো কোরস। এটার নাম কি বলতো, কোরস বলা হয়। তো এখানে দেখো এই একের সাথে এই 1 এর সাথে এক্স গুণ করলে হইব কি 1x, এই 1 এর সাথে আবার y গুণ হইব, ঠিক আছে, কি হইব 1y, শেষ, কাজ শেষ। এবার আসো 2 এর সাথে এক্স গুণ করলে কি হইব 2x, 2 এর সাথে y কোরস করলে কি হইব 2y। হ্যাঁ, তারপরে এখানে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, এখানে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিবা। ওকে, তাহলে দেখ এখানে এই 2 এর সাথে এই y ক্রস করলে কি হইব 2y, 2y। তারপরে দেখো এখানে 3 এর সাথে x গুণ, 3 এর সাথে x ক্রস করবা, তো আমরা লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট 3, তারপরে কি x, ফার্স্ট ব্র্যাকেট কমা, তারপরে দেখো 3 এর সাথে y ক্রস করলে কি হইব 3y, 3y, তারপরে কি কমা, তারপরে শেষ। তারপরে 4 এর সাথে x গুণ হইব মানে ক্রস হইব, এবার 4 এর সাথে y ক্রস হইব, তো 4 এর সাথে x ক্রস হইব 4, x, এবং 4 এর সাথে y ক্রস করলে হইব 4, y। ওকে, তো আমরা শেষে কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, শেষে কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, কাজ শেষ। এবার আসো ফি ইন্টারসেকশন কিউ গুণ কিউ। ওকে, তো এটা নির্ণয় করবো, তাকে আমরা ফি ইন্টারসেকশন কিউর মান নির্ণয় করবো। এখন দেখো ফি ইন্টারসেকশন কিউ, ফি এর মান কত বলো তো 1 2 3,
এই যে ফির মান বসাইলাম আমরা, এই সমান সমান নিচে সমান সমান দিব আমরা, ফির মান কত 1 2 3 লিখলাম। এই ইন্টারসেকশন কিউর মান কত বলো তো 3 4, তো আমরা লিখছি কিউর মান কি 3 4 লিখলাম। ওকে, তো ইন্টারসেকশন মানে হলো কমন, এখানে 1 এখানে 1 নাই, এটা আসবে না, 2 এখানে আছে এখানে নাই, আসবে না, 3 এখানে আছে এখানে আছে, তো 3 আসবে। ওকে, তো এটা আমরা মান পেয়ে গেলাম। এবার আসো এতটুকু মান কিন্তু আমরা পেয়ে গেছি, এখন গুণ কত কিউর মান, তো কিউর মান অবশ্যই আমরা জানি, কিউর মান কত বলো তো 3 4। ওকে, তো আমরা লিখতে পারি সুতরাং পি ইন্টারসেকশন কিউ, হ্যাঁ গুণ মানে কোরস কিউ। এখন দেখো এই যে পি ইন্টারসেকশন কিউর মান পাইছে 3 লিখলাম, গুণের গুণ কিউর মান হলো 3 4। ওকে, এখন আসো 3 সাথে 3 কোরস হইব, 3 গুণ 3 হবে, আমরা সেটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, কি দিব ফার্স্ট ব্র্যাকেট কমা 3 সাথে 4 কোরস করলে কি হইব 3 কমা 4, তারপরে এখানে শেষে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। ওকে, আশা করি বুঝতে পেরেছো, আমি তাড়াতাড়ি করে লিখেছি তো সেজন্য লেখাটা একটু খারাপ হয়েছে। ওকে, তারপরে দেখো আশা করি ক এবং খ সমাধান করলাম। তারপরে ভিডিওতে আমি উদাহরণ 13 এবং 14 নিয়ে আলোচনা করব। ওকে, তারপর আমরা অনুশীলনে চলে যাব। ওকে, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।